আসন্ন বাংলাদেশ বনাম হংকং ম্যাচ নিয়ে ফুটবল প্রেমীদের মধ্যে ইতোমধ্যেই উত্তেজনা তুঙ্গে। যদিও কাগজে কলমে ও সাম্প্রতিক ফর্মের বিচারে হংকং কিছুটা হলেও এগিয়ে, তবে ঘরের মাঠে খেলতে নামা বাংলাদেশের জন্য এই ম্যাচ হতে পারে ঘুরে দাঁড়ানোর সুবর্ণ সুযোগ। বিশেষ করে যদি সঠিক জায়গায় আঘাত হানা যায় হংকং এর দুর্বলতাগুলোকে, তাহলে জয়টাও সহজে আনতে পারবে বাংলাদেশ। এখানে আমরা হংকং দলের সেই তিনটি দুর্বল দিক খুঁজে বের করেছি, যেখানে আক্রমণ করতে পারলে বাংলাদেশ পেতে পারে কাঙ্ক্ষিত সাফল্য। নাম্বার 1, মিডফিল্ডে গতি ও সংযোগের অভাব। হংকং দলের অন্যতম বড় সীমাবদ্ধতা তাদের মিডফিল্ড লাইন। যদিও দলটি রক্ষণ এবং আক্রমণের মধ্যে ব্যালেন্স রাখার চেষ্টা করে, কিন্তু মাঝমাঠে দ্রুত পাসিং এবং স্পেস কভার করার ক্ষেত্রে তারা কিছুটা দুর্বল। বিশেষ করে যদি প্রতিপক্ষ পেসিং ফুটবল খেলে, তাহলে হংকং এর মিডফিল্ডার দ্রুত চাপে পড়ে যান এবং ভুল পাস বা বল হারানোর প্রবণতা দেখা যায়। বাংলাদেশ যদি মাঝমাঠে তাড়াতাড়ি বল ছিনিয়ে নিয়ে দ্রুত কাউন্টার অ্যাটাকে যেতে পারে, তাহলে হংকংকে রক্ষণে ফেলতে বাধ্য করা সম্ভব। এক্ষেত্রে হামজা চৌধুরী, সমিত সোম, সোহেল রানাদের ব্যাপক ভূমিকা রাখতে হবে। নাম্বার 2, লং বলের বিরুদ্ধে রক্ষণে দুর্বলতা। হংকং এর ডিফেন্সে বেশ সুশৃঙ্খল হলেও তারা লং বল বা ডাইরেক্ট ফুটবলের বিপক্ষে তুলনামূলক বেশি অসহায়। বিশেষ করে যখন প্রতিপক্ষ মাঝ মাঠ থেকে সরাসরি ফরওয়ার্ড লাইনে বল তুলে নেয়, তখন তাদের সেন্টার ব্যাকদের মাঝে সমন্বয়ের অভাব দেখা যায়। বাংলাদেশের কোচ হাবিয়ার ক্যাবরা যদি ফাহমিদুল ইসলাম, রাকিব হোসেনদের দিয়ে উইং থেকে বল ক্রস বা ডিপ পজিশন থেকে লং বল দেওয়ার কৌশল অবলম্বন করেন, তাহলে এই দুর্বলতাকে কাজে লাগানো সম্ভব। তাছাড়া বাংলাদেশের ফরওয়ার্ড লাইনে যদি কোনো শারীরিকভাবে শক্তিশালী স্ট্রাইকার থাকেন, তাহলে তারা হংকং এর রক্ষণকে চ্যালেঞ্জ জানাতে পারেন। কিন্তু দুঃখের বিষয় হলো বাংলাদেশের সেরকম কোনো ফরওয়ার্ড নেই। সুযোগ থাকার পরও সিন্ডিকেট কোচ কাবরা জাহান হাকিমকে দলে নেয়নি। নাম্বার 3, রক্ষণভাগে কিছুটা অস্থিরতা ও পজিশনিং সমস্যাও আছে। হংকং এর ডিফেন্সে অভিজ্ঞ হলেও অনেক সময় দেখা যায় শেষ মুহূর্তে পজিশনের ঘাটতি পড়ে যায়। বিশেষ করে ক্রস বা কর্নারের সময় মার্কিং ভুল হয়ে যায় এবং গোল খাওয়ার ঝুঁকি তৈরি হয়। বাংলাদেশ যদি মিডফিল্ড থেকে পরিকল্পিতভাবে আক্রমণ সাজাতে পারে, তবে এখান থেকে গোলের সম্ভাবনা জাগাতে পারে। এজন্য দরকার নির্ভুল সেট পিস এক্সিকিউশন। এই ম্যাচে বাংলাদেশকে যদি জিততে হয়, তবে শুধু রক্ষণ নয়, আক্রমণও সাহসী হতে হবে। হংকং এর দুর্বল তিনটি জায়গায় ধারাবাহিকভাবে আক্রমণ গড়তে পারলে এবং গোলের সুযোগ কাজে লাগাতে পারলে এই ম্যাচ থেকে জয় ছিনিয়ে নেওয়া সম্ভব। ঘরের মাঠে দেশের সমর্থনে লাল সবুজের যোদ্ধারা যেন সত্যিই দুর্দান্ত কিছু উপহার দিতে পারেন, এটাই প্রত্যাশা সবার।